জীবনের সব সঞ্চয় দিয়ে বাড়ি কিনেছেন, কিন্তু সেই বাড়ি নাকি হেলে পড়েছে। একটু একটু করে সাজানো বাড়ি আজ হয়ে উঠেছে প্রাণহানির কারণ। তপসিয়া তিলজলার মানুষগুলো যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন আসন্ন বিপদ। তপসিয়ার লোকনাথ বোস গার্ডেনে এই বাড়িটি হেলা বাড়ি, দীর্ঘ কয়েক বছর ধরে হেলা রয়েছে। পরিস্থিতি এমন, একটু দূর থেকে দেখলে বাড়ির গ্রাউন্ড ফ্লোরের এই যে ওয়াল, সেই ওয়ালটি সামনের দিকে হেলে পড়েছে। গোটা বাংলা জুড়ে যেন হেলে পড়া বাড়ির মিছিল। তপসিয়ায় ফের মিলল হেলে পড়া বাড়ির হদিশ। বহুতলের কার্নিসেও ফাটল ধরেছে। চারতলা বাড়ি যেন বিপদের আখড়া। পুলিশ থেকে প্রশাসন সকলেই নাকি টাকা খেয়েছেন, যার ফলে বেআইনিভাবে তৈরি হয়েছে তপসিয়ার এই বহুতল। আতঙ্কের মধ্যে ক্ষোভ উগড়ে দিয়ে বললেন বিপজ্জনক বাড়ির এক বাসিন্দা। পুরো ফোরে লোকনাথ বোস গার্ডেন ইলিগাল, প্রমোটার আছে, টাকা দিচ্ছে, থানা পুলিশ সবাইকে দিচ্ছে। একদিকে নির্মীয়মান বহুতল, অন্যদিকে আর একটি বাড়ি। দুই বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়। এই বাড়ি অর্থাৎ যে বাড়িটি হেলে রয়েছে, সেই বাড়ির ছাদ থেকে আমি এখান থেকে পাশের বাড়ির ছাদে রীতিমতো হাত পেয়ে যাচ্ছি। শেষ পোর্শনে চলে আসব, তখন কিন্তু সেই গ্যাপটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। শুধু তপসিয়া নয়, তিলজলাতেও হেলে পড়েছে তিনটি ফ্ল্যাট। জানালা দিয়ে হাত বাড়ালেই নাগাল পাওয়া যাবে আরেকটি বাড়ির। তিলজলার মসজিদ বাড়ি লেনে আবারও হেলে পড়েছে বাড়ি। তিনটে বাড়ি এই মুহূর্তে রিস্কে। এই বাড়িটি এবং ঠিক তার পাশে এই বাড়িটির সঙ্গে এই বাড়িটি, অর্থাৎ আমার ডান দিকের যে বাড়িটি রয়েছে তার মাথা একেবারে প্লাস্টার করে দেওয়া হয়েছে। মাথায় মাথায় ঠেকাঠেকি দুটি বাড়ি, সিমেন্ট দিয়ে প্লাস্টার করে জুড়ে দেওয়া হয়েছে দুটি বাড়ির মাথা। যে কোনো সময় বড়সড় বিপদের আশঙ্কা। যে বাড়ির সামনের অংশ একটি বাড়ির সঙ্গে জুড়ে গিয়েছে এবং ঠিক পিছনের অংশ একই রকম ভাবে আরো একটি বাড়ির গায়ে গিয়ে হেলে পড়েছে। আমার হয়তো এক হাত হবে, এখান থেকে কবজি থেকে কুনোই, আর এখান থেকে হয়তো এই এক বেগত হাত। গার্ডেন ব্রিজ থেকে বাঘাযতীন, কামারহাটি, এন্টালি, ট্যাংরা, তপসিয়া, তিলজলা, দিন দিন বেড়েই চলেছে হেলে পড়া বাড়ির সংখ্যা। কে কার ঘাড়ে দোষ দেবেন, কুল কিনারা খুঁজে পাচ্ছেন না মেয়র থেকে কাউন্সিলর কেউই। সৈকত পাল, ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শাসকের রঙে রঙিন সরকারি পরিষেবা। তৃণমূল কাউন্সিলরের বাড়িতেই বসেছে দুয়ারে সরকারের শিবির। ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা ঘিরে শোরগোল মালদায়। এর মধ্যে কোনো ভুল দেখছে না অবশ্য শাসক দল। নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। কোন সরকারি দফতর বা ভবনে নয়, সরকারি পরিষেবা নিতে আসতে হবে তৃণমূল নেতার বাড়িতেই। ইংরেজ বাজারে দুয়ারে সরকার শিবির নিয়ে বিতর্ক চরমে। নিজের বাড়িতেই সরকারি পরিষেবা দিচ্ছেন ইংরেজ বাজারের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল। কিভাবে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চলছে সরকারি কর্মসূচি, যদিও এতে কোনো ভুল দেখছেন না কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল। গা বাঁচাতে পুরসভার কোর্টেই বল ঠেলেছেন তিনি। হ্যাঁ, এটা তো কোনো অসুবিধা নেই, কারণ দুয়ারে সরকার তো আপনাদের যে কোনো ক্লাব বা অফিসেও হতে পারে। তো আমার এখানে আমার অফিস ঘরেই হচ্ছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বসেছে আমার গ্যারেজ ঘরটা, গ্যারেজ ঘরটা অবশ্যই জায়গা বেশি আছে, আমাদের কাজের সুবিধার্থে এখানে হচ্ছে। গোটা ঘটনা নিয়ে কি বলছে পুরসভা? গা বাঁচাতে আজব যুক্তি ইংরেজ বাজারের পুরো চেয়ারম্যানের। নামে হতে পারে, আমার বাড়ি খালি আছে, আমি থাকি না, তো ওটা করবে না। বলছি, বিরোধী পার্টির লোক যারা আছে তারা কি আসতে পারবে? সবাই আসবে, সবাই দলীয় কাউন্সিল। আমার অফিসে আমার যে কোনো দলের লোকরা আসছে না, সার্টিফিকেট নিচ্ছে না। রাজনৈতিক রং বা দলাদলি থেকে দূরত্ব বজায় রাখতে চান অধিকাংশ সাধারণ মানুষ। সরকারি পরিষেবার স্বার্থে এক প্রকার বাধ্য হয়ে কাউন্সিলরের বাড়ির সামনেই লম্বা লাইনে দাঁড়িয়েছেন বাসিন্দারা। আর ইনি খোদ মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলেছে বিজেপি। অর্থাৎ রাজনৈতিক দল এবং সরকারি পরিষেবা মিলেমিশে একাকার হয়ে গেছে। সেখানে দিস ইজ এক্সপেক্টেড যে তৃণমূলের যে কোনো লোকজনের বাড়িতেই দুদিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও ধরুন, বা তৃণমূলের যে কোনো নেতার বাড়িতেও পরিষ্কার যদি শোনেন যে নবান্নের কাজ চলছে, অবাক হবেন না। এরা যতদিন রয়েছে গণতন্ত্রকে নিয়ে পিংপং বল খেলবে। সরকারি শিবির নিয়ে দলাদলি নতুন কিছু নয়। বিরোধী দল করলে পরিষেবা না পাওয়ার হুমকি এসেছে তৃণমূল নেতাদের থেকে। এহেন মালদার কাউন্সিলর দলের শীর্ষ নেতাদের দেখানো পথ অনুসরণ করেছেন। রিপাবলিক বাংলা।
বাংকার উদ্ধারের পর ফের শিরোনামে নদিয়ার কৃষ্ণগঞ্জ। এবারে কৃষ্ণগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হলো 2 রোহিঙ্গাকে। উদ্ধার হওয়া বাংকারে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই সন্দেহভাজনদের ঘুরতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। আর এবার বাংকার রহস্যের সঙ্গে কি যোগ আছে রোহিঙ্গাদেরও? সীমান্ত এলাকায় বাংকার। নদিয়ার কৃষ্ণগঞ্জে মাটির তলা থেকে উদ্ধার হয় 4টি বাংকার। বাংকার রহস্যের দিন দুয়েকের মধ্যে কৃষ্ণগঞ্জ থেকে গ্রেফতার 2 রোহিঙ্গা। ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জে আজ আবার 2 রোহিঙ্গাকে গ্রেপ্তার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। বাংকারগুলি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকার কাপ সিরাপ। সেই বাংকার উদ্ধারের এলাকার 2 কিলোমিটারের মধ্যেই রোহিঙ্গা গ্রেফতার। দুজনেই মায়ানমারের বাসিন্দা বলে স্বীকারও করে নেয় তারা। क्या नाम है आपका? जावेद। कहाँ से आया हो? बर्मा से। बर्मा से। किस लिए आया था यहाँ पर? काम करने आया था। हैदराबाद से यहाँ पर आया। हैदराबाद से आया हो? जी। पार करने वाला से बात हुआ था। कितना रुपया के आपको साथ बातचीत हुआ था? 20,000। 20,000 काम मिला था उसको यहाँ पर। কিভাবে গ্রেফতার করা হলো রোহিঙ্গাদের? পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজনদের গতিবিধি দেখেই গ্রেফতার করা হয় দুজনকে। জেরা করে ধৃতরা রোহিঙ্গা বলে নিশ্চিত হয় পুলিশ। বাংকার রহস্যে জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। 1 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দুজন। কাজের সন্ধানে যায় হায়দ্রাবাদে। ফের বাংলাদেশে পালানোর ছক ছিল ধৃতদের। একদিকে বাংকার রহস্য, অপরদিকে রোহিঙ্গা গ্রেফতার। 2 ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। রাজ্য সরকার তদন্ত করবে কেন? তাদের মদতেই তো এটা হচ্ছে। কোটি কোটি টাকা আয় আসে, তাদের দলীয় প্রার্থীকে জেতানোর চেষ্টা করে, যে তাকে ধরবে কি করে? ধরার ক্ষমতা থাকবে নাকি? সম্পূর্ণ বিএসএফ এর উপর নির্ভর করে, কারণ বিএসএফ যদি সক্রিয় থাকে তাহলে কিন্তু এই সীমান্ত রক্ষার বাইরে পারাপার করতে পারে না এই রোহিঙ্গারা। তাই বিএসএফকে আরো সজাগ থাকা উচিত। ভারত বাংলাদেশ সীমান্তে অনায়াস অনুপ্রবেশ করতেই কি বাংকার তৈরি? এভাবে বাংকার তৈরি করে অনুপ্রবেশের মদত দিচ্ছে কারা? রিপাবলিক বাংলা। রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে সোমবার বিকাশ ভবন অভিযান এসএফআই এর। বাম ছাত্র সংগঠনের অভিযান ঘিরে বিকাশ ভবন চত্বরে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এসএফআই কর্মী সমর্থকদের। পুলিশের বিরুদ্ধে মারধর এবং অশালীন আচরণের অভিযোগ। একাধিক এসএফআই কর্মীকে আটক করে পুলিশ। শিক্ষানীতির বিরোধিতা করে এসএফআই এর বিকাশ ভবন অভিযান, করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান, যেখানে চরম ধস্তাধস্তি পুলিশের সঙ্গে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। শিক্ষার হাল ফেরানোর দাবি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মার্কশিট হাতে বিকাশ ভবন অভিযান এসএফআই। করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে রওনা দেয় এসএফআই এর কর্মী সমর্থকরা। রাজ্যত গত 13 বছরে তৃণমূল সরকার শিক্ষা দপ্তর শূন্য পেয়েছে। সেই শূন্য পাওয়া মার্কশিট অপরাধী
যাদের থাকার কথা জেলে তারা প্রশাসন চালাচ্ছে আর পুলিশের ডান্ডা তাদের হাতে আছে বলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে পিটি অ্যাক্সেস করেছে, তাদের গ্রেপ্তার করেছে। তাদেরকে ছেড়ে দিয়ে যারা গ্রেপ্তার করেছে তাদেরকে জেলে ঢোকানো উচিত। তৃণমূল শাসনে শিক্ষার অধঃপতনের ভুরি ভুরি উদাহরণ। দুর্নীতির দায়ে জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী, জেল খাটছেন শিক্ষা দপ্তরের একাধিক কর্তা। রাজ্যের অধিকাংশ সরকারি স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক। শিক্ষার মানোন্নয়নে কোনো নজর নেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বরং শিক্ষাকে দুর্বল করে একের পর এক প্রজন্মের ভবিষ্যৎ নষ্টের কাজ আর কতদিন চলবে। রুমকিতে রিপোর্ট, রিপাবলিক বাংলা।